জায়গাটা কেউ নিয়েছে? ও পুরো কেসটা বুঝতে পারছি। এটা মাসিমার কোনটা? এইটা। হ্যাঁ, এটা আমাকে বলতে বলেছে শো অ্যাকশনস টু দ্য কিডস। পরে মাসিমা এখানে আসবে। আর সুকুমার রায় অক্ষয় প্রহরে এই দুই আফ্রিকার বয়স 7 বছর। এরা দুজন মাত্র 4-5 দিন বাংলা স্কুলে তো এতে গেছে মায়ামি তাই যতটা মায়ামি ক্যাম্পার পরিসরে শিখেছে আপনাদের সবচেয়ে আগে তো অ্যাডভার্টাইজমেন্টে বিজলের প্রদীপ আবৃত্তি করবে 10 থেকে 13 বছর ছেলেমেয়েরা। কাজের জন্য গেছে? কাজের জন্য। মাথায় খেয়েছে বিনতি বিনতি আর পারে আমন তালবন চলে গায়ে বামন পাড়া চলে ধীরে ধীরে ছেলে মেয়ে নাহিবার কানে গামছায় জল ধরে গায়ে দাঁড়া সকালে বাড়ি নামা হলে ঘুরে একসঙ্গে চাহিয়া তারা শত মাছ ধরে আলিনের মাঝে থাকা গতি বধুরা খাবার খেছে যাই গৃহ করছে আষাঢ়ে বাদল নামে নদী বড় বড় মাতিয়া ছুটিয়া চলে ধারা বড় বড় মহাবেগে খোলা হচ্ছে বাপুরি উড়ে তেজ হচ্ছে করে করে বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। এসেছে শুনুন হিমের পুরুষ দেখছে হাওয়ার পরে সকাল বেলায় গাছের আগায় শিশিরে ব্যাখা করে গহবায় গহরে একাচল শহরে উত্তীর্ণ কেন কেউ আলো হাতে যায় না লেখা আছে কাগজে আলো খেলে মগজে ইলু যায় ভেস্তিয়ে দিগা যায় না পেন্সিলের উপর বিদ্যালয়ের প্রতি খড়কি দিয়ে উস্কি দিচ্ছে থেকে থেকে হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেঝে তার উপর খাঞ্জের মাথুর পাতা ছোট ছেলেরা জড়ো হয়েছে ঘরের কোণে মিটমিটে আলোয় গুরুমোহন সন্তান গলপ লাগানো চুল আপনি গোনা মিশ কানো চোখ দুটো যেন বেরিয়ে আসছে শিথিল হয়েছে মাংস হাতে পার হাড়গুলো দীর্ঘ কণ্ঠস্বর সুরমতায় ভাঙা রোমাঞ্চ লাগাবার মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে বলছে রোগ ডাকাতের কথা আমরা সবাই গল্প আগে বসে আছি দক্ষিণের হাওয়া লাগা ঝাও ডানের মতো দুলছে মনের ভেতরটা দত্তরঙ্গের ছেলের বইতে রঘু বলে পাঠানো চরের মুখে নমো নমো করে সামনে চলবে না ঠাকুর ভেবো না খরচের কথা মরদের কাছে পত্র দেয় 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে তেনা শোধ করে দেয় রঘু বলে অনেক গরিবকে দিয়েছ ফাঁকি কিছু ভাবতে হোক তার বোঝা
তখন মাঝরাত্রি ফিরেছে রঘু লুটের মাল নিয়ে। নদীতে তার ছিপের রঙ অন্ধকারে পথের ছায়া। পথের মধ্যে শোনে পাড়ার বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি। বর ফিরে চলেছে বছর সাগরে, কনের বাপ পা আঁকড়ে ধরেছে বরকর্তা। এমন সময় পথের ধারে ঘন বাঁশবনের ভেতর থেকে ঝাঁপ উঠল, রে 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 রে। আকাশে তারা যেন উঠল ভোট করিয়ে, সবাই জানে রঘু ডাকাতের পাঁজর কাটানোর ডাক। বর শুধু পালকি পড়ল পথের মধ্যে, বেয়ারা পালাবে কোথায় পারে না। ছুটে বেরিয়ে মেয়ের নাম, অন্ধকারের মধ্যে উঠল তার কান্না। তো হায় বাবা, আমাদের জাত বাঁচা। রঘু দাঁড়াল জমদূতের মধ্যে, পাখি থেকে টেনে বের করলে বরকে। বরকর্তা গালে মারল একটা প্রচন্ড চড়, পড়ল সে মাথা ঘুরে। ঘরের প্রাঙ্গণে আবার শাক উঠল বেজে, জাগলো উলুক ধরে। উলঙ্গ প্রায় দেহ সবার, তেল মাখা সর্বাঙ্গ, মুখ ধূসর কালি। বিয়ে হলো সারা। 3 প্রহর রাতে যাবার সময় কনেকে বললে ডাকাত, তুমি আমার মা, দুঃখ যদি পাও কখনো স্মরণ করো রঘুকে। তারপরে এসেছে যুগান্তর, বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপকথা শোনা নিপীড়িত সন্ধ্যেবেলাগুলো সংসার থেকে গেল চলে। আমাদের স্মৃতি আর নিভে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে। Good.